ওয়াইফাই ডাব্লিউপিএস আপনারা আমাদের কাছে প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমাদের কাছে কার্ড ডাব্লিউপিএস পিন থাকার পরেও আমরা ওয়াইফাই কানেক্ট করতে পারছি না, অথবা আমার ফোনে ওয়াইফাই ডাব্লিউপিএস সিস্টেম নেই, এমনকি ডাব্লিউপিএস পিন দিয়ে কিভাবে ওয়াইফাই কানেক্ট করা যায় এরকম একটি ভিডিও আপলোড করুন। তো এই সকল ভিডিও অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তারপরেও আপনারা আমাদের কাছে রিকোয়েস্ট করে থাকেন যে ক্লিয়ারভাবে একটি ভিডিও করুন যেটার মাধ্যমে আমরা খুবই সহজে ডাব্লিউপিএস ইউজ করে ওয়াইফাই কানেক্ট করতে পারি। এমনকি আমি যদি চাই ভিকটিমকে ওয়াইফাই কানেক্ট করে দিব পাসওয়ার্ড ছাড়া, এই সকল ডাব্লিউপিএস এর সিস্টেম নিয়ে একটা ভিডিও তৈরি করুন। আজকের ভিডিওর ভেতরে A to Z ডিটেলসে কিভাবে ডাব্লিউপিএস এর মাধ্যমে সম্পূর্ণরূপে ওয়াইফাই কানেক্টেড করা যায় এই নিয়ে বিস্তারিত ভিডিওটি আলোচনা করব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশ কিছুদিন ইউটিউবে ভিডিও আপলোড করা হয় নাই, তো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে চলে আসি, ফোন দিয়ে যদি আমরা ওয়াইফাই মানে ডাব্লিউপিএস দিয়ে ফোনে যদি ওয়াইফাই কানেক্ট করতে যাই তো সেক্ষেত্রে কি ঝামেলা হয়ে থাকে। তো ফোনে ডাব্লিউপিএস এর যে সকল অ্যাপস থাকে এগুলো হচ্ছে মূলত এর যে ডেটাবেসগুলো কন্ট্রোল করতে পারে না, যার কারণে মূলত ডাব্লিউপিএস অ্যাপসগুলোর মাধ্যমে ওয়াইফাই কানেক্ট হয় না। এমনকি কার্ড পিন দেওয়ার পরও দেখায় যে ফেইল্ড। তো এটার সমাধানের জন্য আমি একটি অ্যাপস আপনাদেরকে দিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা খুবই সহজে ডাব্লিউপিএস এর মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তো এর আগে আমাদের কিছু সেটিংস থাকে ওয়াইফাই, সেই সেটিংসগুলো দেখে আসি। ফার্স্টে জাস্ট ফোন থেকে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পরে এখানে অ্যাবাউট ফোনে চলে আসবেন। তো অ্যাবাউট ফোন থেকে জাস্ট এখানে যে বোল্ড নাম্বার অর্থাৎ নিচে যে বোল্ড নাম্বার আছে এখানে ক্লিক দিবেন 6 বার। দেওয়ার পরে এখান থেকে ডেভেলপার অপশনটা ইনেবল করে নেবেন। তো ডেভেলপার অপশনটা ইনেবল হওয়ার পরে এখানে আমাদের কাছে জাস্ট স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো নিচে আসার পরে এখানে ওয়াইফাইয়ের একটা দেখতে পাচ্ছেন ইনেবল ওয়াইফাই, তো এটা জাস্ট ইনেবল করে দিবেন। তো ইনেবল ওয়াইফাই যে ভার্বস লগিং, তো এটা হচ্ছে ওয়াইফাইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইনেবল করার ফলে ওয়াইফাই যে সিগন্যাল এমনকি যে কানেক্টে অপটেনিং আইপি অ্যাড্রেস যে সমস্যাগুলো হয় সেগুলো মূলত এখানে আর থাকে না। তো এবার আমরা জাস্ট যে ডাব্লিউপিএস অ্যাপসটা দিব এটা ইউজ করবেন। তো ডাব্লিউপিএস ওয়াইফাই টেস্টার, তো এই অ্যাপসটা অনেক ভালো একটি অ্যাপস। এই অ্যাপসটা আমি ইউজ করছি, যেটার কোনো রকম কোনো ওয়াইফাই মানে কানেক্টেডে কোনো প্রবলেম হয় না, যার কারণে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো জাস্ট আমি আমার ওয়াইফাইটা ফরগেট করে ফেলি। তো ওয়াইফাই ফরগেট করে দিছি। তো ফরগেট করার পরে এখান থেকে জাস্ট সিগন্যালে চলে আসবে, এমনকি এখানে স্ক্যান যে বাটনটা আছে সেখান থেকে স্ক্যান করব। তো স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপসটার ফিচারগুলো অনেক সুন্দর। এখানে ডাব্লিউপিএস পিন যদি ইনেবল থাকে এখানে ইয়েস চিহ্ন চলে আসছে যে হ্যাঁ এটা ডাব্লিউপিএস পিন ইনেবল আছে। তো আমার ওয়াইফাই সিগন্যাল হচ্ছে KXIP। জাস্ট এখান থেকে আদার পিনে যাওয়ার পরে আপনাদের কাছে যে ডাব্লিউপিএস পিনটা আছে সেটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমার পিন হচ্ছে 93 82 95 88। জাস্ট ট্রাইতে ক্লিক করব। তো ট্রাইতে ক্লিক করার পরে দেখা যাক কী হয়, একটু ওয়েট করবেন, এটা কয়েক সেকেন্ড টাইম নেয়। তো অনেক সময় হয় কি নেটওয়ার্ক যদি আপ ডাউন করে সেক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে, এখানে আমাদের 3 থেকে 4 সেকেন্ড টাইম নিছে। তো অন্যান্য অ্যাপস থেকে এই অ্যাপসটা অনেক ভালো কাজ করে, যার কারণে আমি আপনাদের সঙ্গে এই অ্যাপসটার পরিচয় করিয়ে দিলাম। তো নাম্বার 1 প্রসেস হচ্ছে ডাব্লিউপিএস পিনের মাধ্যমে এইভাবে ওয়াইফাই কানেক্ট করা যায়। তো তারপরে দ্বিতীয় যে প্রসেসটা সেটা হচ্ছে ডাব্লিউপিএস পুশ বাটনের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট। তো এখান থেকে জাস্ট আমরা সেটিংসে চলে যাব। তো সেটিংসে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে, ওয়াইফাইতে চলে আসবেন। তো ওয়াইফাইতে আসার পরে আমি আমার যে ওয়াইফাইটা আছে সেটা ফরগেট করে দিব। তো ফরগেট করার পরে এখানে জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন, করার পরে অ্যাডভান্সে চলে আসবেন। তো অ্যাডভান্সে আসার পরে দেখতে পাচ্ছেন ডাব্লিউপিএস পুশ বাটন, তো এখানে জাস্ট ক্লিক দিবেন। তো দেওয়ার পরে আপনার রাউটারের পেছনে একটা বাটন আছে সেখানে জাস্ট একটা ক্লিক দিবেন। তো আমি আমার রাউটারের পেছনের বাটনে একটা ক্লিক দিয়ে দিয়েছি। তো এবার জাস্ট ওয়েট করবেন, দেখবেন ওয়াইফাইটা খুবই সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। তো আমি মনে করি ডাব্লিউপিএস এর যে সিস্টেমগুলো এগুলো শুধুমাত্র টিপি-লিং রাউটারের সব থেকে বেস্ট ওয়েতে করা আছে, যার কারণে টিপি-লিং রাউটারগুলো অনেকের কাছে পছন্দ হয়। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এই ছিল দুইটা প্রসেস, যে দুইটা প্রসেসের মাধ্যমে ডাব্লিউপিএস দিয়ে সহজে ওয়াইফাই কানেক্ট করা যায়। তো আরও যে দুইটা প্রসেস আছে যেটার মাধ্যমে ডাব্লিউপিএস দিয়ে করা যায় ওয়াইফাই কানেক্ট, এটা কিন্তু 90% লোকজন জানে না। তো সেটাই মূলত আমি আপনাদের দেখাবো। তো জাস্ট এখান থেকে আমরা ডাব্লিউপিএস অপশনে চলে আসবো। তো ডাব্লিউপিএস অপশনে আসার পর এখানে দুইটা সিস্টেম দেখতে পাচ্ছেন, অ্যাড এ নিউ ডিভাইস। তো এই সম্পর্কে আমি ইউটিউবে অনেক দেখছি, কেউ কখনো ভিডিও করে নাই, কারণ এই বিষয়ে কেউ জানেই না যে কীভাবে ডাব্লিউপিএস এর এই সিস্টেমটা কাজ করে।
তো এটা ফার্স্টে আমরা এখান থেকে জাস্ট অ্যাড ডিভাইসে চলে যাব। তো যাওয়ার পরে দেখতে পারছেন ইন্টার ডিভাইস পিন। তো এখানে কোন ডিভাইসের পিন দিতে বলছে। তো এটা অনেকেই ভাবে যে WPS পিন দিয়ে এখানে এইভাবে কানেক্ট করা যায়, কিন্তু এখানে দিতে হবে আমাদের মোবাইলের পিন। আমরা জাস্ট অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেখতে পারছেন WPS পিন এন্ট্রি, জাস্ট WPS পিন এন্ট্রিতে ক্লিক করবেন। এখানে একটা পিন দিয়েছে, এই পিনটা জাস্ট এখানে দিয়ে কানেক্ট করলে মূলত ওয়াইফাই কানেক্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমি পিনটা দিয়ে দিচ্ছি। তো আমি মূলত দেখাচ্ছি না যে কিভাবে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করতে হয়, তো আমি দেখাচ্ছি যে WPS পিন বা কত রকম সিস্টেমে একটি ওয়াইফাই কানেক্টেড করা সম্ভব এই WPS সিস্টেমে। তো দেখতে পাচ্ছেন 880888891। তো আমি জাস্ট দেখে নেব 880888891। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাইয়া এটা কি ভিডিও করছেন। তো আমি আসলে বোঝাতে চাচ্ছি যে WPS এর অনেকগুলো সিস্টেম আছে যেটার মাধ্যমে ওয়াইফাই কানেক্টেড হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন WPS সাকসেস কানেক্ট টু দ্য নেটওয়ার্ক। তো ভিউয়ার্স খেয়াল করুন যে এখানে কানেক্ট ওয়াইফাই নেটওয়ার্ক হয়ে গেছে। তো এরপরে আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে প্রেস দ্য WPS বাটন অফ নিউ ডিভাইস উইথ দ্য নেক্সট 2 মিনিট। তো এখানে যদি আমরা WPS পুশ বাটনে ক্লিক করি তাহলে 2 মিনিটের ভেতরে ওয়াইফাই কানেক্ট হবে। তো এটা আমরা রাউটারে ক্লিক করবো না, জাস্ট আমরা এখানে থেকে কানেক্ট করব। তো এবার জাস্ট এখানে WPS পুশ বাটনটা ক্লিক দিয়ে দিব, সিলেক্ট করে দিব। তো এবার দেখুন কি হয়। তো আমরা মূলত এটা কিন্তু কোনো রাউটারে কিছু করছি না, জাস্ট এখানে দিলাম। তো দেখতে পাচ্ছেন WPS কানেক্টেড, দেখতে পাচ্ছেন WPS সাকসেস কানেক্ট দ্য নেটওয়ার্ক। জাস্ট একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স খেয়াল করুন যে ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এই হচ্ছে 4টা প্রসেস, যে 4টা প্রসেসের মাধ্যমে WPS এর সাহায্যে ওয়াইফাই কানেক্ট করা সম্ভব। অর্থাৎ WPS সিস্টেমের সাহায্যে পাসওয়ার্ড ছাড়া যে কোনো ওয়াইফাই এইভাবে কানেক্ট করা যায়। আর অনেকের ফোনে আছে WPS কাজ করে না, যেমন WPS সাপোর্ট করে না, তাদের জন্য আমি জাস্ট এই একটা WPS অ্যাপস দিয়ে দিচ্ছি, সিম্পল WPS। তো এই অ্যাপসটা ইউজ করে আপনারা যে কোনো ওয়াইফাই WPS দিয়ে কানেক্ট করতে পারবেন। তো এখানে জাস্ট আমি ওয়াইফাইটা কানেক্ট আছে যেহেতু, সেক্ষেত্রে একটু ঝামেলা করবে। তো এটা আমি ফরগেট করে দিই। তো ভিউয়ার্স যে সকল ওয়াইফাই অর্থাৎ যাদের ফোনে WPS সিস্টেমটা নাই তাদের ক্ষেত্রে এটা অনেক ভালো একটি অ্যাপস, যে এটার মাধ্যমে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন WPS আপনার ফোনে না থাকা সত্ত্বেও। তো এখান থেকে জাস্ট এটা রিটি ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন ফর অ্যাবাউট 3 সেকেন্ড প্রেস দ্য WPS বাটন অফ দ্য ডিভাইস। তো এবার আমরা জাস্ট আমাদের WPS যে বাটনটা আছে সেখানে একটা ক্লিক দিয়ে দিব। তো আমি আমার রাউটার WPS বাটনে ক্লিক দিয়ে দিয়েছি, জাস্ট একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন কানেক্টিং লেখা হচ্ছে, কানেক্ট টু ডিভাইস প্লিজ ওয়েট। দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট হয়ে গেল। তো এটা তাদের ক্ষেত্রে অনেকটা কার্যকরী হবে যাদের ফোনে WPS এর যে পুশ বাটন সিস্টেমটা নাই। এটা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার ফোন WPS সাপোর্টেড না, আমি কি করব। তো এই অ্যাপসটা ইউজ করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো ভিডিওর ভেতরে আমি বোঝানোর চেষ্টা করছি যে WPS এর সিস্টেমে কয়টি উপায়, মোটামুটি 5টা উপায়ে ওয়াইফাই কানেক্টেড করা সম্ভব। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার। যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।